চলে এলাম আজকে সানডের একটা ব্লগ নিয়ে। আমার মেয়ের বাথটবে জল ভরতে ভরতে বাড়ির সামনে চলে এলো বহুরূপী। খেলে কাঁদলে পড়া না করলে হনুমান ধরে। মেয়ের স্কুল ছুটি ছিল, তাই বাড়িতে ছিল বলে দেখতে পেল। এদিকে বাথটব ভরা হয়ে গেছে বলে বাবাকে টানতে টানতে নিয়ে গেছে চান করবে। সানডে সকাল থেকে ও কীভাবে মজা করবে তারই প্ল্যান করতে থাকে। সারা সপ্তাহ স্কুল, টিউশন, পড়া এসব নিয়েই ব্যস্ত থাকে, তাই রবিবার দিনটা ওর ছুটি দিয়ে দিই। তারই মধ্যে ওর একটা বান্ধবী চলে এসছে, সেই সুযোগে ওর বাবা উঠে পালিয়েছে। মানডে থেকে আবার স্কুল স্টার্ট হয়ে যাবে। এই একটা দিনে ও কী করবে আর কি করবে না সেটা খুঁজে পায় না। নতুন স্কুলে পড়ার চাপটা ভালোই পেয়েছে, তাই গোটা সপ্তাহ পড়া করেই কেটে যায়। আমি চাইলেও একটা দিনে ওকে গ্যাপ দিতে পারি না, তাহলেই ও পিছিয়ে যাবে। সকালে দেরি করে ওঠার জন্য দুপুরে কিছুতেই ও ঘুমোয় না, তাই উঠোনে ঘোরাঘুরি করে আমরা টাইম কাটাচ্ছিলাম আর কিছু শর্টস বানালাম। তোমরা প্লিজ সেগুলো দেখবে। তারা দুপুর সবাই ঘুমোচ্ছে, তখন আমরা দুজনা মিলে পাঁপড় খাচ্ছি। মেয়ে না ঘুমোলে আমিও একটু শুতে পাই না। দুপুরে সবাই তারই মধ্যে চলে এলো আমার একটা পার্সেল। তোমরা দেখে বলো তো আমার এই কুর্তিটা কেমন হয়েছে। ঘরে কেউ জানে না, চুপি চুপি অর্ডার করেছি। তারপরে বিকেল হতে না হতেই মেয়েকে নিয়ে চলে গেলাম পার্কে। আজকের দিনটা একটুও নষ্ট করা যাবে না, সবটাই টাইম ওর জন্য। ওখানে গেলে আমারও মন ভালো হয়ে যায়। কিছুটা টাইম ওখানে কাটালাম বাচ্চাদের সাথে, বড়দের সাথে গল্প করলাম, খেললাম। একটু সন্ধে হয়ে এলো, সেখান থেকে চলে গেলাম আমরা ব্যায়ামে। এখানেও সারা সপ্তাহ আসা হয় না, তাই আমি শুধু শনি রবিই নিয়ে আসি। এখানে ব্যায়াম, পিটি, নাচ, গান, আঁকা, খেলা সব করানো হয়। আজকে সানডে ছিল বলে স্যারও ব্যায়ামটা স্কিপ করেছে, আর বৃষ্টি ওয়েদার ছিল, সেইভাবে স্টুডেন্টরাও আসেনি, তাই আজকে স্যার ক্রিকেট খেলা খেলিয়েছে। এখনও মামামের আসল পার্ট বাকি আছে, সন্ধ্যেবেলা মনি আর দাদুর সাথে ঘুরতে যাওয়া আর কোল্ড কফি খাওয়া। সেখান থেকে বাড়ি এসে আবার তাদের সাথে বেরোলো। পরে আমি আমার কাজ সারলাম, রুটি বানানো, ঘর গোছানো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার এই মিনি ব্লগটা পছন্দ হলে প্লিজ আমার পাশে থাকবেন। আরও ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।